কাঁচা আমের সিজন চলে এসেছে, আর এই কাসুন্দি না বানালে কি হয়? শুধু আম না, আনারস, পেয়ারা সব রকমের টক ফল দিয়ে কিন্তু এই কাসুন্দি দিয়ে মাখালে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন আজকে এই কাসুন্দির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। স্পেশাল আম কাসুন্দির রেসিপি চাইলে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন রেসিপি দরকার হবে তখনই বানিয়ে নিতে পারবেন আর দেখে নিতে পারবেন। তো চলুন আজকে বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে বাটিতে আমি পানি নিয়েছি, আর এখানে সাদা সরিষা দিয়ে দিলাম আর কালো সরিষা দিয়ে দিলাম। সাদা সরিষা যা নিয়েছি তার থেকে কম কালো সরিষা দিয়েছি, বেশি কালো সরিষা দিলে কিন্তু তিতো লাগবে। তো যাই হোক, পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে সরিষার উপরে যে ময়লাগুলো থাকে ওগুলো ঝরে যাবে আর সুন্দরভাবে পরিষ্কারও হবে। একটা কাঁচা আম নিয়েছি, আমটাকে খুব সুন্দর করে কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর আমের ছোকলাগুলো ঠিক এইভাবে করে আমি ফেলে দিয়েছি। তারপর যে সরিষাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে ভালো করে পানি ছেঁকেও নিয়েছি, সেই কুচনো আম দিয়ে দিলাম, আর 10 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 2টা কাঁচামরিচ দিয়েছি, আরও দিয়েছি 2টা শুকনো মরিচ। একটু ঝালও হবে আর সাথে কালারটাও সুন্দর হবে। এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো ভিনেগার। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পুরোটাই ভিনেগার দিয়েছি। আর এই তো একটা ব্লেন্ডার জারে নিয়েছি, এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেন্ড করেছি। এই দেখুন, একেবারে মিহিও না আর একেবারে দানা দানাও থাকবে না, ঠিক এরকম একটা টেক্সচার হলেই হয়ে যাবে। আমি এটা ব্লেন্ডার জারে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও করে নিতে পারবেন। চুলাতে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি, 1 চা চামচের মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুলাটা অফ করে দিয়েছি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলাটা অফ করে দিবেন, মানে তেলটা গরম হয়ে আসলেই চুলাটা অফ করে দিয়ে দিতে হবে হলুদটা দিয়ে। তারপর সেই সরিষার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এখানে চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর রেগুলার রান্নার লবণ দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এ পর্যায়ে কিন্তু চুলা অফ করা থাকবে। এ পর্যায়ে কোনো মতেই জাল দিবেন না, তাহলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, মাশাল্লাহ অনেক মজা হয়েছে এটা খেতে। আর যে কোনো টক ফল দিয়ে এটা মাখালে কিন্তু খুব বেশি ভালো লাগে। এখন যেহেতু ভরপুর কাঁচা আমের সিজন, চাইলে কিন্তু এই কাসুন্দি বানিয়ে ঘরে রেখে দিতে পারেন, এমনিতেই 6 মাস ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু বছর জুড়ে এই কাসুন্দি খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। তো সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।